গোবর মাখ কর্মকাণ্ড। শনিল আকাশে উড়িতেছে এক ঝাঁক কাক, মুখ দিয়ে কাছা একটা ল্যাংড়া আম। ভালোবাসা নিয়ে সংক্ষেপে একটা কবিতা বলুন। দিল আব্বা কয়া ডাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন চ্যানেল 420। আর আবার আমি চলে আসলাম মিস্টার তারা মেম্বার। বরাবরের মতোই আজও আমার সাথে আছেন একজন অতিথি, তার নাম হলো কবি গোবর মাখ কর্মকাণ্ড। তো গোবরদা, আপনি কেমন আছেন? আমি আছি যেমন তেমন, বলো তুমি আছো কেমন? জি, আমিও ভালো আছি। আমরা জানি আপনি পেশাগত কোনো কবি না, আপনি হলেন শুনে শুনে কবি। তো আজকে দর্শকদের কি কবিতা শোনাচ্ছেন? দেখো বাবা, কবিতা কিন্তু যখন তখন আসে না। তুমি যখন বলিতেছ, বলো কি কবিতা শুনাইব? তাহলে উম, ওই কাকারে নিয়ে একটা কবিতা শোনান। ওই কাকা, হ্যাঁ। ওই বুড্ডা কাকা, হুম। ওই বুড়া কাকা। শনিল আকাশে উড়িতেছে এক ঝাঁক কাক, রান্না ঘরে লুচির গন্ধে মন করে হাক ফাক। সূর্যের তাপে দাদুর ফেটে গেল টাক। বাহ, অনেক সুন্দর কবিতা। আচ্ছা গোবরদা, আপনি কি শুধু বাংলা ভাষাতেই কবিতা বানান নাকি আরো কোনো ভাষায় বানান? তা তো অনেক দেশের ভাষাতেই বানাই। তাহলে আর দেরি কেন, একটা শোনান। তাহলে শুনেন। ধ্রুমু ধ্রুমু ধুম দ্রাম দ্রাহ, মুখ দিয়ে কাছা, ড্রুম ট্রাকে ড্রুম, নাক ট্রাকিয়ে ট্রে গ্রুম। অনেক সুন্দর কবিতা। আচ্ছা গোবরদা, এটা কোন দেশের ভাষায় বানানো? এটা ড্রুম চিকি ভাষা। বাবা, এসব ভাষা তুমি বুঝিতে পারিবে না। প্রিয় দর্শক, গোবরদা আমাদেরকে আরেকটি কবিতা শোনাবেন, কিন্তু তার আগে হানিফ এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিওর পিন কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাই তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করুন। তো গোবরদা, আপনি আরেকটা কবিতা শোনান। আরে, এত ব্যস্ত হচ্ছ কেন বৎস? একটু ভাবিতে দাও। যেমন তেমন কবিতা পড়িলে তো চলিবে না। হ্যাঁ, মনে পড়িয়াছে। তাহলে শুনো। সারা পৃথিবীতে ঘুরিয়া বেড়ালাম, এদিক ওদিক কত খুঁজিলাম, অবশেষে এখানে আসিলাম। পুকুর পাড়ে হঠাৎ দেখিলাম, গাছে ঝুলিতেছে একটা ল্যাংড়া আম। বাহ বাহ, আপনি তো বিশ্বকবি হওয়া উচিত ছিল। তো আপনারা দেখছেন চ্যানেল 420 আর আমি আছি মিস্টার তারা মেম্বার। আর আমার সাথে আছেন কবি গোবর মাখ কর্মকাণ্ড। আচ্ছা গোবরদা, আপনি ভালোবাসা নিয়ে সংক্ষেপে একটা কবিতা বলুন। ভালোবাসা? আচ্ছা, তাহলে শুনো। প্রথম ভালোবাসা ছিল আমার মিম, খাইতো না সে ডিম, খাইতো শুধু শাক, ঘুমের মধ্যে আমাকে দিল আব্বা কয়া ডাক। বাহ বাহ, অনেক সুন্দর কবিতা। ভালোবাসা নিয়ে এত সুন্দর কবিতা জানেন তা আমি আগে জানতাম না। তো লাস্ট একটা কবিতা শোনান। তুমি বলে দাও বৎস, কি নিয়ে কবিতা শোনাবো? উফ, এখানে মশা এলো থেকে? ও, তাহলে মশা নিয়ে একটা কবিতা বলেন। ঠিক আছে বৎস, তুমি যেহেতু রিকোয়েস্ট করিতেছ, তাহলে বলি। পড়ার সময় মশার কামড় একই ভীষণ জ্বালা, খানের কাছে বব করে খানটা জ্বালা ফালা। যতই বলি মাফ করবাই, পায়ে তোর পরি, পা ছাড়িয়া মশা বলে আই এম ভেরি সরি। বাহ 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 বাহ। অনেক সুন্দর কবিতা। আপনি এত সুন্দর কবিতা বলেন তা যদি আমি আগে জানতাম তাহলে আরো 2-3টা কবিতা শুনতাম, কিন্তু সময় নেই, তাই আজকে এখানে আমাদের শোটা শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন চ্যানেল 420 আর আমি আছি মিস্টার তারা মেম্বার। আজকের মতোই এখানেই বিদায় নিতে হচ্ছে, কিন্তু নামটা মনে রাখবেন, হানিফ এন্টারটেইনমেন্ট। আর আমাদের ফেসবুক পেজটা ফলো করার আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা কিন্তু ভুলবেন না। যাবার আগে গোবর মাখ কর্মকাণ্ড আপনাদেরকে কিছু উপদেশ দিতে চান। একটা মেয়েকে দেখে যদি তুমি মানসিক শান্তি পাও, তাহলে just enough for you এই বিউটিফুল এই সং বং।